হাসি পরে খবরে বেঙ্গালুরুতে আল কায়দার সহযোগী মহিলা জঙ্গি সন্দেহে গ্রেফতার। গুজরাট এটিএস এর জালে সন্দেহভাজন জঙ্গি সামা পারভিন। বছর ৩০-এর সামা জঙ্গি মডিউলের নেতৃত্ব দিচ্ছিল, এমনই খবর গুজরাট এটিএস সূত্রে। আগেও গুজরাট এটিএস এর জালে এই মডিউলের ৪ জন সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছিল, আর এবার আল কায়দার সহযোগী মহিলা জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে বেঙ্গালুরুতে। গুজরাট এটিএস এর জালে সন্দেহভাজন জঙ্গি সামা পারভিন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, জঙ্গি সন্দেহে গ্রেফতার সামা পারভিন, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, সামা পারভিন বছর ৩০-এর এই তরুণীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্গালোর থেকে, এবং তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু গুজরাট এটিএস এর তরফে। ইতিমধ্যে গুজরাট এটিএস পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে বেঙ্গালুরুর এই বাসিন্দা দীর্ঘদিন ধরে সেখানে থাকতেন, এবং এর আগে এই আল কায়দা সন্দেহে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের কাছ থেকে পাকিস্তানি নাম্বার, এছাড়া আরো একাধিক গুরুত্বপূর্ণ আকিজ অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ এই একেবারে আল কায়দার যে অন্যতম ভারতীয় উপমহাদেশের যে সেল রয়েছে সেটাকে মূলত আকিজ বলা হয়, তার অন্যতম সদস্য ছিল বাকি ৩ জন। এই ৩ জনের নানান কন্ট্যাক্ট তারা কিন্তু দেখেছেন, দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে তাদের সাথে সক্রিয় সদস্যরা যোগাযোগ রাখত। ঠিক সেখান থেকে এই সামা পারভিনের নাম দুদিন আগে গুজরাট এটিএস এর কাছে আসে, এবং সেখান থেকে যাবতীয় ইনপুট ইতিমধ্যে জোগাড় করে গুজরাট এটিএস, এবং অবশেষে গতকাল রাত্রেবেলাতে এই সামা পারভিনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ডিআইজি এটিএস যিনি রয়েছেন গুজরাটের, সুনীল যোশী, তিনি যেটা জানিয়েছেন যে এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে মোহাম্মদ ফারিককে গ্রেফতার করেছিল দিল্লি থেকে, মোহাম্মদ পারভিনকে গ্রেফতার করেছিল আহমেদাবাদ থেকে, এবং সাইফুল্লাহ কুরেশি যাকে আরাবালি থেকে গ্রেফতার করা হয়েছিল উত্তরপ্রদেশের। ফলত এদের কাছ থেকে নানান গুরুত্বপূর্ণ তথ্য মেলে এই আকিজ সম্পর্কে, আর কোথায় কোথায় তাদের অ্যাক্টিভ সদস্য বা মেম্বার রয়েছে সেগুলো সম্পর্কে তারা জানতে পারেন, এবং অবশেষে সামা পারভিন তাকে গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরা প্রত্যেকে আকিজের অন্যতম সদস্য, আল কায়দার সাথে যুক্ত রয়েছে, এবং তাদের কাছ থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বারও ইতিমধ্যে কিন্তু জোগাড় হয়েছে, যার মধ্যে পাকিস্তানের কিছু নাম্বার রয়েছে। ফলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সামা পারভিনকে কোর্ট প্রোডাকশনের পর নিজেদের হেফাজতে পাওয়ার পরে, যে এরা ছাড়াও এই ব্যাঙ্গালোরে আর কোনো অ্যাক্টিভ সদস্য রয়েছে কিনা, তাদের কি প্ল্যানিং ছিল। এছাড়া তার ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্টের ছবি পাওয়া গেছে বেঙ্গালুরু। ফলত নাশকতার কোনো রকম শখ ছিল কিনা, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরের পর একজন ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছিল, এবং তার কাছ থেকেও কিন্তু একই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি মিলেছিল। ভিডিওর আড়ালে কার্যত পুলিশ তখন মনে করেছিল বা তদন্তকারীরা মনে করছিল যে গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্টের ছবি তুলছিলেন সেই ইউটিউবার। ফলত আরো একবার সাফল্য কিন্তু এই মুহূর্তে গুজরাট এটিএস, যার মাধ্যমে এই সামা পারভিনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সুকান্ত।